সরকার চাইলে সবই সম্ভব। খুব সম্ভবত আমরা যখন ছোট ছিলাম, তখন একবার অকারণে বিকারণে এসিড নিক্ষেপ বেড়ে গেল। যারে তারে যখন তখন এসিড মারা হতো। আমার মনে আছে আমার এক সুন্দরী খালারে একদম ২ দিনের মাথায় অ্যারেঞ্জ ম্যারেজ দিয়ে দেওয়া হয়েছিল ঢাকায় এনে। কারণ গ্রামে কোন ছেলে নাকি প্রপোজ করছে আর বলছে ওর সাথে বিয়ে না দিলে এসিড মারবে। ইট ওয়াজ দিস মাচ পপুলার দ্যাট টাইম। সব স্মৃতি মনে নাই। এরপর দেখলাম বিটিভিতে অ্যাড দেওয়া শুরু করলো। এসিড নিক্ষেপের শাস্তি ফলাও করে প্রচার করা হলো। দেয়ালে দেয়ালে বড় অক্ষরে লেখা হলো। ওই টাইম ছিল বিটিভির গোল্ডেন এরা। মাদক, এসিড নিক্ষেপ নিয়ে এত ক্রিয়েটিভ এবং ইফেক্টিভ কিছু অ্যাড বানিয়েছিল যে সেগুলো গল্পের মতো মাথায় গেঁথে থাকতো। কয়েকটা এসিড নিক্ষেপের আসামিকে তখন নগদে শাস্তি দেওয়া হলো। টিভিতে, পত্রিকায় সেগুলো ফলাও করে প্রচার করা হলো। ব্যাস, আস্তে আস্তে কমে আসলো। ইয়েস, ইটস দিস মাচ ইজি ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস। এক একটা ধর্ষণ হয়, আসামি গ্রেপ্তার হয়, এরপর নতুন আরেক গল্প আসে। সেই ধর্ষণের আসামির কি হলো সেটা হাওয়ায় মিলায় যায়। পোটেনশিয়াল রেপিস্টদের টনক নড়ে না। যারা পোটেনশিয়াল রেপিস্ট তাদের এসব গ্রেপ্তার, ২ মাস জেলে থাকা, টিভি নিউজে চেহারা আসা, এসবে কিচ্ছু যায় আসে না। আমরা ফেসবুকে খাতার পর খাতা লিখলে কিচ্ছু হবে না, যদি না সরকার আসলেই চায়। দিস সিস্টেম হ্যাজ দ্য পাওয়ার, দ্য অথরিটি অ্যান্ড দ্য ম্যান পাওয়ার। দ্য সিটিজেন্স ট্যাক্স মানি টু এক্সিকিউট ইট। ঠিক তনু হত্যার আসামি ধরার মতো।